এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, নিম্নচাপের দাপট অনেকটাই কমেছে এবং যে বৃষ্টির পরে যে কুয়াশার কথা বলা হয়েছিল, ঘন কুয়াশা, সেটা কিন্তু দক্ষিণবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে কিন্তু লক্ষ্য করা গেছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই সমস্ত ঘন কুয়াশা উড়ে গিয়ে কড়া রোদের দেখা মিলতে শুরু করে দিয়েছে। চাষি ভাইদের জন্য কিছুটা সুখবরও রয়েছে আগামী দিনের আপডেটগুলিতে। নিম্নচাপ এখনো কিছুটা রয়েছে বঙ্গোপসাগরে, তবে এইটা মঙ্গলবার থেকে শক্তি ক্ষয় করতে শুরু করে দিতে পারে, যার ফলে 24 এবং 25 তারিখ সকাল পর্যন্ত যে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস আমাদের আগের আপডেটে পর্যন্ত বলেছিলাম, তাতে কিছুটা কমতি লক্ষ্য করা যেতে পারে। ফলে উপকূলবর্তী কিছু অঞ্চলে বা জেলাতে একটু প্রভাব পড়লেও বেশিরভাগ এলাকায় কিন্তু প্রভাব মুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রকোপ থেকে মুক্ত থাকার পূর্বাভাস উঠে আসছে আবহাওয়ার আপডেটে। যদিও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা 27 তারিখ 28 তারিখের দিক থেকে এগিয়ে আসবে, তার ফলে আবার কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হবে কিনা সেটা আমরা জানাবো। এর পাশাপাশি 25শে ডিসেম্বরের আপডেটটাও আমরা দেখে নেব, বড়দিনের আপডেট, তাতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, চাষি ভাইদের চাষবাসের ক্ষেত্রে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া আসবে কিনা, মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি হচ্ছে কিনা বা হওয়ার সম্ভাবনা আগামী কিছুদিনের মধ্যে আছে কিনা, সেটাও আমরা শেষ ভাগে অবশ্যই দেখে নেব। আপনার এলাকায় কেমন ঘন কুয়াশা ছিল অবশ্যই জানাবেন। বৃষ্টিপাত তো অনেকেই পেয়েছিলেন, কিন্তু এবারে ঘন কুয়াশা যারা পেয়েছিলেন কতক্ষণ ছিল, কখন পরিষ্কার হয়েছিল জানাবেন। ঠান্ডা কেমন পাচ্ছেন বর্তমানে, রোদের তেজ কেমন দেখছেন অবশ্যই জানাবেন। বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের আসাম এগুলোতেও কিছুটা ছিল। এবারে আসাম এই যে এগুলো রয়েছে, এখানে কিন্তু 25 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকলেও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর ঘন কুয়াশা সেভাবে থাকবে না। তবে উত্তরবঙ্গে কিছু অংশে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকতে পারে, মূলত হালকা হালকা ঝাপসা আকাশ থাকার সম্ভাবনা। চলুন আমরা একে একে আলোচনা করি, দেখতে থাকুন। প্রথমে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট কি রয়েছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। আমরা 22শে ডিসেম্বর রবিবার সকালবেলা দেওয়া ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট সকাল 5:30টার খবরটা একবার দেখে নেব। লেটেস্ট খবর কি দিয়েছে ভারতীয় মৌসুম ভবন, তো দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল। গভীর নিম্নচাপটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, সেটা কিছুটা পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর সরে গেছিল। তবে আবহাওয়া দপ্তর বলছে যে 24 ঘন্টা পর থেকে, অর্থাৎ সোমবারের পর থেকে এই সিস্টেমটি ধীরে ধীরে শক্তি ক্ষয় করে ফেলবে। এর পাশাপাশি বর্তমানে পূর্ব বাংলাদেশ এই এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা উত্তর পূর্ব আসামের দিকে ছিল, সেটা কিন্তু এখানে আর উল্লেখ করা নেই। এর পাশাপাশি একটা ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা, যেটা 27 ডিসেম্বর হিমালয়ের পশ্চিমবঙ্গে আঘাত হানবে, সেটা কিন্তু খুব ইন্টেন্স হতে পারে, যেটা আবহাওয়া দপ্তর এখানে বলেছে, আমাদের দেখাবো। দেখুন এখানে কিন্তু এই যে তার ফলে কি হবে না হবে দেখুন দিয়েছে, যে এই জায়গাটাতে এই যে একটা ইন্টেন্স ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা এফেক্ট করবে উত্তর পশ্চিম ভারতে 26 তারিখ রাতের পর থেকে, এবং এটার প্রভাবে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, যেটা দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকার উপরে 27শে ডিসেম্বর। এবং এই সিস্টেমটি বলছে যে এখানে কিন্তু যে লোয়ার লেভেলের যে ইস্টারলিস থাকবে তার সঙ্গে কিন্তু একটা সংঘর্ষ বাঁধবে, ইন্টারাক্ট করবে, এবং এইটা প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প টানবে আরব সাগর থেকে এবং বঙ্গোপসাগর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই ঘূর্ণাবর্তটা। এর প্রভাবে যেটা হবে, তুষারপাত বৃষ্টিপাত উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের দিকে কিন্তু লক্ষ্য করা যাবে। ইতিমধ্যে এখানে সেরকম বলে দিয়েছে 27-28 পর্যন্ত, কিন্তু এটা পূর্ব দিকে এগিয়ে গেলে বাংলায় এর প্রভাব পড়বে কিনা সেটা এখন এখানে উল্লেখ করা নেই। এবারে তাপমাত্রা নিয়ে কি বলছে একটু বলে দিই। আপাতত যেহেতু ঝঞ্ঝাগুলি আসবে, তাই কাঁপিয়ে ঠান্ডা পড়বে না, যদিও বাংলার তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি ইতিমধ্যে পড়ে গেছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, যার জন্য রাতের দিকে ঠান্ডাটা কিন্তু লাগছে। তবে কুয়াশা যেহেতু ছিল, ফলে একটুখানি বাধা ছিল, তবে এবারে কিছুটা আমরা ঠান্ডা ভাবটা পাবো। তবে খুব বড় কোনো পরিবর্তন হবে না যে কনকনে একদম ঠান্ডাগুলি পাবো, তবে ঠান্ডা কিন্তু বজায় থাকবে। 10 থেকে 15-এর মধ্যে ঘোরাফেরা করবে বিভিন্ন জায়গাতে। পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গে, সেখানে একটু বেশি ঠান্ডা থাকবে, পুরুলিয়া বা বীরভূম, পশ্চিম বর্ধমান, কিছুটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ঠান্ডা থাকবে। তবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর বলছে আগামী 4 থেকে 5 দিনে আমাদের পূর্ব ভারতে বড় কোনো পরিবর্তন
হচ্ছে না, এখানে কিন্তু বলাই রয়েছে। আর শৈত্যপ্রবাহ বা ঘন কুয়াশা যে পূর্বাভাস রয়েছে সেটা কিন্তু শুধু শৈত্যপ্রবাহ আমাদের এখানে থাকছে না, কিন্তু ঘন কুয়াশা যেটা থাকবে কিছুটা পশ্চিমবঙ্গ, সিকিম এবং আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গে 23 তারিখ পর্যন্ত থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গে হয়তো ওই মালদা বা দিনাজপুর ওই কাছাকাছি কিছু এলাকা বা দার্জিলিং সাইডগুলোতে একটু থাকতেও পারে। আর যেটা হবে আসাম, মেঘালয়ে 25শে ডিসেম্বর পর্যন্ত, এবং সঙ্গে যেটা হবে সংলগ্ন যে এলাকা রয়েছে বাংলাদেশে, সেখানেও এই ঘন কুয়াশা দেখা যেতে পারে মাঝে সকালের দিকগুলোতে। এটাই কিন্তু রয়েছে আবহাওয়ার আপডেট ভারতীয় মৌসুম ভবনের তরফে। এবার আমরা উইন্ড থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো, কি কি সিস্টেম রয়েছে, বাংলায় আর বৃষ্টিপাত হবে কি হবে না। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো নিম্নচাপ এখানে অবস্থান করছে, সেটা শক্তি ক্ষয় করছে ধীরে ধীরে, অনেকটাই বাংলা থেকে দূরে সরে গেছে। ফলে বাংলা এর প্রভাবে আর কোনো মেঘ কিন্তু ঢুকছে না, যদিও বঙ্গোপসাগরের এই এলাকাতে এখনো কিছুটা মেঘের সৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে যে কুয়াশাগুলি ছিল সেগুলো আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখুন ধীরে ধীরে যেটা বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু কড়া রোদের তেজে এগুলো কিন্তু কমে গেছে। এরপরে এই সিস্টেমটার ফলে আর কোনো বৃষ্টিপাত হবে কিনা, মেঘ আসবে কিনা সেটা আমরা দেখাবো। তো রবিবার দুপুরবেলা থেকে পর্যন্ত এই আপডেট রয়েছে। তারপর থেকে দেখুন কিবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই থাকবে। কিছুটা একটা 22 তারিখে একটা পশ্চিম ঝঞ্ঝা আসার কথা ছিল, যেটা হিমালয়ের পশ্চিম ভাগে, সেটা কিন্তু কিছুটা এখানে বৃষ্টিপাত ঘটাবে, কিন্তু সেটা হয়তো 24 ঘন্টার মধ্যেই বা 48 ঘন্টার মধ্যে সেটা সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, এবারে ওইটা নিয়ে আমাদের দেখে লাভ নেই, কারণ 27 তারিখে শক্তিশালী ঝঞ্ঝা আসবে। এবারে দেখুন এই নিম্নচাপ যেটা ছিল সেটা শক্তি ক্ষয় করতে করতে এইখানে চলে আসবে, এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। তার প্রভাবে আমরা যেটা দেখছিলাম যে এখানে 2-3টে আপডেটে, যে আগের আপডেটগুলোতে, যে এখানে উড়িষ্যা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা মাঝারি হালকা বৃষ্টিপাত দিতে পারত। এখন সেখানে কি পরিবর্তন, এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু একমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার দিকেই সম্ভাবনা বেশি যেটা রয়েছে। কিছুটা যে বেলদা, তমুল, এগুলো কিন্তু হালকা টাইপের বৃষ্টিপাত, মিলিমিটারে মাপলে দেখবেন যে ওই দেখুন বেশি নয়, ওই 2-3 বা 0.5 এরকম, মানে হালকা টাইপের বলছে। আর একটুখানি নিচের দিকে একটু বেশি, উড়িষ্যার দিকে একটু বেশি মেঘ দেখা যাচ্ছে, যেটা একটু বেশি হতে পারে। তাই 24 তারিখ থেকে যে আপডেটটা পাওয়া যাবে তাতে একটু ঝাপসা আকাশ কোথাও কোথাও হতে পারে 24 তারিখ 25 তারিখ সকাল পর্যন্ত। কিন্তু 25শে ডিসেম্বর যে বড় দিন, সেখানে কিন্তু খুব একটা ঠান্ডা থাকবে না, কারণ দেখুন এইখানে জলীয় বাষ্পযুক্ত মেঘ থাকছে উত্তর প্রদেশের দিকে। ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া এখানে আসতে পারবে না। ফলে দিনের বেলার দিকে সকালের তাপমাত্রায় কিন্তু পশ্চিমাঞ্চলের দিকগুলোতে দেখা যাবে যে 15 ডিগ্রি থাকবে এবং কলকাতার দিকে 18, অর্থাৎ সেই দিনে কিন্তু খুব একটা ঠান্ডা অনুভূতি হবে না। সুতরাং পিকনিকের ক্ষেত্রে মানে কনকনে ঠান্ডা থাকবে না, আরামদায়ক আবহাওয়াটা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা হয়তো 26 পর্যন্ত হতে পারে, এই রকম ব্যাপারটা হতে পারে। কিন্তু 25 তারিখ সকাল পর্যন্ত থেকে আর 24 তারিখ মোটামুটি দুপুর থেকে বা সকাল থেকে 25 তারিখ সকালের মধ্যে ওই 24 ঘন্টার মধ্যে কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে একটু একটু এইগুলোতে, এবং তারপরে পরিষ্কার থাকবে। আর এর ফলে বৃষ্টিপাত হবে কিনা সেটা একটু দেখিয়ে দিই। বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেখুন 24 তারিখ থেকে দেখাই, কারণ তার আগে পর্যন্ত কোনো বৃষ্টিপাত থাকবে না। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার পরে 24 তারিখ দেখুন দুপুরের পর থেকে বিশেষ করে দীঘা, মন্দারমণি, কন্টাই বা এদিকে গঙ্গাসাগর, নামখানা, ফেদারগঞ্জ, এই যে কাছাকাছি এলাকা রয়েছে, এখানে কিছুটা মেঘ হয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দিতেও পারে, গ্যারান্টি নেই। কারণ এতে নিম্নচাপটা দুর্বল যেহেতু হয়ে যাচ্ছে এবং দূরে সরে যাচ্ছে, ফলে এগুলোতে হতেও পারে নাও পারে। আবহাওয়া দপ্তরও কিন্তু কিছু বলেনি এই সমস্ত বিষয় নিয়ে। যদি কিছু হয় সেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দেবে। আপাতত কিন্তু এর থেকে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া বা ক্ষতির ব্যাপার নেই। হয়তো এই বৃষ্টিটা হলে হয়তো কিছু চাষি ভাইদের কাজেও লাগতে পারে, এরকম ব্যাপার আর কি। তো কিন্তু পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে বীরভূম, এইখানে পূর্ব বর্ধমান, নদিয়া, তার পাশাপাশি হুগলি, হাওড়া, বলতে পারেন যে বাঁকুড়া, এগুলোতে কিন্তু বা ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাতের সেভাবে কোনো প্রভাব দেখা যাওয়ার চান্স নাই বললে চলে। যদি কিছু হয় তো উপকূলবর্তী 2-3টি জেলাতে এবং বাংলাদেশের হয়তো খুলনা, চট্টগ্রামের দিকগুলোতে একটুখানি সামান্য হালকা ফুলকা মেঘ হতে পারে, তাও সকাল পর্যন্ত। 25 তারিখে মোটামুটি দেখা যাচ্ছে যে আপাতত নজর রাখবেন, কিছু পরিবর্তন হলে জানাবো। এইটা রয়েছে। এরপরে 27 তারিখে 26 তারিখ রাত থেকে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্ট করবে হিমালয়ের পশ্চিম ভাগে, এবং তার সঙ্গে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এই জায়গাতে। দেখি সেটা কিভাবে কি পাওয়া যাচ্ছে। 27 তারিখ চলে এলাম, একটা নিম্নচাপ আমরা দেখতে পাই এখানে, এই বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে যে নিয়ে আসছে সেটা রাজস্থানের দিক থেকে, এবং 28 তারিখের দিক থেকে তুষারপাত সব জায়গাতে কিছুটা হয়ে এই দিকে সরছে। কিন্তু এটা
29 তারিখের দিকে মিলিয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। তো এর ফলে যেটা হবে যে খুব কিন্তু বড় আকারে দেখা যাচ্ছে না, যদিও আপাতত ইন্টেন্স বলেছে, কিন্তু এর প্রভাব বাংলাতে পড়বে বলে মনে হচ্ছে না। এই রকমই কিন্তু ব্যাপার হচ্ছে, এবং এরপরে এই থেকে উত্তরে হাওয়া বা উত্তর পশ্চিম দিক থেকে হাওয়াগুলো কিন্তু নামবে, ফলে এই সময়কাল আর কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না। সুতরাং আগামী কিছু দিনে বলতে গেলে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ জায়গা কিন্তু শুকনো থাকার সম্ভাবনাই রয়েছে। 2-3 এই সময়কালে দেখি তাপমাত্রা কতটা হবে পতন, 10-14 একটু নামবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কিছুটা পতন হতে পারে, কিন্তু লাগাতার যদি ঝঞ্ঝা আকার পর আসে তাহলে কিন্তু এই তাপমাত্রা পতন আবার বাধা। তবে ঠান্ডা একটা আমেজ আমরা ভালো মতো পাবো, বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলিতে ঠান্ডাটা থাকবে। সুতরাং এখন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। 24 থেকে 25-এর মধ্যে সকাল পর্যন্ত সময়ের মধ্যে যে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল সেটা কিন্তু অনেকটা কমেছে, যদিও আপডেটে পরিবর্তন হতেই পারে। নিম্নচাপ কখন কি হয় যা বোঝা যাচ্ছে না। আপাতত যেভাবে রয়েছে সেটা আপনাদের বলে দিলাম। ধন্যবাদ।